আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনার টাইটেল হচ্ছে গুনাহ পরিত্যাগের 7টি বিরাট উপকারিতা। তা আলোচনার টাইটেল আসলে হওয়ার কথা ছিল গুনাহের 7টি বড় কুফল, কিন্তু পরে আমি চিন্তা করলাম যে এই টাইটেল শুনলে অনেকের মনে হতে পারে যে এই লেকচারটা যদি আমি শুনি তাহলে তো আমার গুনাহ ছেড়ে দিতে হবে, কিন্তু আমি আরও কিছুদিন গুনাহ করতে চাই। তা সেই জন্য কুফল শব্দটাকে পাল্টে আমি এটাকে আলোচনাটাকে অন্য দিক থেকে করছি, যে উপকারিতা, যেন আমরা এই আলোচনাটা শুনতে উৎসাহী হই, যে গুনাহ পরিত্যাগের মধ্যে যে আমাদের বিরাট কল্যাণ রয়েছে সেটা জেনে আমরা যেন গুনাহ ছেড়ে দিতে পারি। বর্তমান সময়ে একটা বড় মুসিবত হচ্ছে পাপ কাজ করা সহজ হয়ে গিয়েছে অন্যান্য আগের অতীতের অনেক সময়ের তুলনায়। আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে আসে, সে যা বলে এটা বিশ্বাস করে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা অবতীর্ণ হয়েছে সেই ওয়াহির প্রতি সে কুফরি করলো, অর্থাৎ সে অবিশ্বাসী হয়ে যাবে। যদি কেউ জ্যোতিষী বা গণকের কাছে আসে এবং তার কথা বিশ্বাস করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ শুধুমাত্র যদি কোনো জ্যোতিষীর কাছে আসে এবং তাকে প্রশ্ন করে, শুধু প্রশ্ন করেছে, তাকে বিশ্বাস করা না করা পর্যায়ে এখনও আসেনি, তার কাছে এসে শুধুমাত্র কিছু জিজ্ঞেস করেছে, কৌতূহলবশত কিছু জানতে চেয়েছে, তার 40 দিনের সালাত কবুল হবে না। আমার বাসায় একটা ডিভাইস থেকে খুব জোরে আওয়াজ আসছে, আমি এটাকে কমানোর জন্য অনুরোধ করছি। আমার বাসায় যে ডিভাইস থেকে অনেক জোরে আওয়াজ আসছে, এই আওয়াজটা অনুগ্রহ করে কমিয়ে দিন। তাহলে এই যে শেষ হাদিসটা আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। শুধুমাত্র জ্যোতিষীর কাছে এসে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য 40 দিনের সালাত কবুল হবে না, কিন্তু নামাজ পড়তে হবে। এই 40 দিনের নামাজ মাফ এরকম না, তাকে নামাজ পড়তে হবে, কিন্তু সেই নামাজের সওয়াব পাবে না। যেন কুফরির দিকে মানুষ না যায়, এ ব্যাপারে মানুষকে সতর্ক হওয়ার জন্য এই কঠিন বিধান দেওয়া হয়েছে। এটা মানুষকে শিরকি কুফরি থেকে বাঁচাবে এই জন্য। কিন্তু বর্তমান সময়ে এই গুনাহ করার জন্য জ্যোতিষী গণকের কাছে যেতে হয় না। আমরা ছোটোবেলায় আমরা আমাদের বাসায় পত্রপত্রিকা আসলে, দৈনিক পত্রিকা আসলে অথবা কোনো ম্যাগাজিন আসলে প্রথমেই আমরা রাশিফল দেখতাম। দেখেন, এটাও কিন্তু কৌতূহল নিয়ে আররাফ অর্থাৎ জ্যোতিষী গণকদের কথা শোনার সমতুল্য, এবং এর জন্য আমাদের কারো কাছে যেতে হতো না। এই রাশিফল আমাদের ঘরে চলে আসতো। তখন আমরা ছোট থাকতে, তখন সেই ইন্টারনেটের যুগ নয়, তখন কম্পিউটারের যুগ না, তখন মোবাইলের যুগ না। আর এখন এই মোবাইল নামক মুসিবতের কারণে আমাদের জন্য এই কাজগুলো আরও কত সহজ হয়ে গিয়েছে। আরেকটা উদাহরণ দিব আমি। উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিআতিক। 3টা পরামর্শ তাকে দিলেন মুক্তির জন্য। 1 নম্বর, জিহ্বাটাকে সংযত রাখো, জিহ্বাকে নিরস্ত করো, কন্ট্রোলে রাখো, কথা কম বলো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে সে ভালো কথা বলবে, অন্তত চুপ থাকুক। এই একটা গোল্ডেন প্রিন্সিপাল আমরা যদি অ্যাপ্লাই করতে পারতাম, আমরা আমাদের জিহ্বার কত গুনাহ থেকে আমরা বেঁচে যেতে পারতাম। কিন্তু আমরা কথা বেশি বলি, আমরা অনেক কথা বলতে চাই।
এবং আমরা ভালো কথা ছাড়াও ইভেন এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউট্রাল কথাগুলিও বলতে যেন নিরুৎসাহিত করেছেন, যেগুলো আমাদেরকে গুনার দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয় যে অ্যাডভাইসটা, এটাই উপরেই আমি মূলত এই অ্যাডভাইসটা বলার জন্য হাদিস নিয়ে এসেছি। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার যথেষ্ট হয়। তাহলে একটা সময় ছিল, এই দ্বিতীয় আর তৃতীয়টা হচ্ছে ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার গুনার জন্য তুমি ক্রন্দন করো। আমি দ্বিতীয়টা নিয়ে কথা বলবো, যে একটা সময় ছিল যে ঘরের মধ্যে কেউ দরজা জানালা লাগিয়ে বসে থাকলে সে গুনাহ থেকে নিরাপদ ছিল। কিন্তু আজকে ঠিক যেন বিষয়টা উল্টে গিয়েছে। একটা মানুষ যখন তার ঘরের দরজাটা লাগিয়ে দেয়, একাকী হয়ে যায়, ঘরের দরজাটা লাগিয়ে দেয়, নিরাপদ হওয়ার পরিবর্তে তার সামনে আজকে সমস্ত ফাহিশা অথবা গীবত, চগলখুরি অথবা শিরকি কুফরি জাতীয় যে কোনো অপরাধের দরজা তার সামনে খুলে যায়। সে একটা ক্লিকে সে এই সমস্ত অপরাধগুলো আজকে করতে পারে। এই জন্য আমরা এখন অত্যন্ত কঠিন একটা সময় পার করছি। এই সময়ে আমাদেরকে বিশেষভাবে আমাদের গুনাহ সম্পর্কে অতিরিক্ত সাবধান এবং সচেতন হতে হবে, আমাদের নিজেদের এবং আমাদের পরিবার, আমাদের সন্তানের ব্যাপারে। আলোচনার শুরুতে আমি একটা ছোট্ট এই গুনাহ সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে আলোচনা করে তারপরে আমি গুনাহ পরিত্যাগের সুফলগুলো বলতে চাই। সেটা হচ্ছে, আমরা অনেকে চিন্তা করি যে আমাদের তো গুনাহ মাফ হওয়ার অনেক উপলক্ষ আছে, ওজুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, যে একজন যখন অজুতে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়, যখন চেহারাটা ধোয়, চোখ দিয়ে দেখা গুনাহগুলো তার মাফ হয়ে যায়। এভাবে হাত পা ধোয়ার সাথে সাথে হাত পায়ের গুনাহ মাফ হয়ে যায়। সালাত, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান, 5 ওয়াক্ত সালাত এর মাঝখানে গুনাহগুলো মাফ হয়ে যায়। নামাজের দিকে যখন একজন মুসল্লি অগ্রসর হয়, প্রতি পদক্ষেপে তার গুনাহ ক্ষমা হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যবর্তী গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। রমাদানে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। এরপরে নফল রোজাগুলো আছে, সামনে আসছে আরাফার রোজা, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশুরার রোজায় পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এবং বিভিন্ন আযকার আছে, যেমন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, দিনের মধ্যে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 5 মিনিটও লাগে না বলতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও বা সেই গুণাগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তাহলে একটু গুনাহ চালিয়ে গেলে ক্ষতি কি? অনেকে আমরা ভাবি যে তাহলে আমরা কিছু গুনাহ করে যাব, কত গুনাহ আর করবো আমি, আমার এতগুলো উপলক্ষ আছে গুনাহ মাফের, আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমি সব গুনাহ করব না। কেউ কেউ ভাবে যে আমি সব গুনাহ করব না, আমি একটা গুনাহ আমার আছে, এটা আমি না হয় নাই ছাড়লাম, এই কাজটা না হয়। সবাই একটু চিন্তা করে দেখেন, কারণ আমাদের মনের কথাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের অন্তর দিয়ে ঢেকে রেখেছেন আমাদের মনের কথাগুলো, এটা আল্লাহ তাআলা অনেক বিরাট একটা রহমত। শুধু আল্লাহ জানেন, মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে আমার অন্তরের মধ্যে মানুষ আসলে কি দেখতো। আমার চেহারা দেখে তো অনেক মানুষ আমাকে রেসপেক্ট করে, কিন্তু আমার অন্তরটা যদি তারা দেখতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, যে অন্তরটাকে আল্লাহ ট্রান্সপারেন্ট করে দেন নাই। এই অন্তরের মধ্যে যে কি পোকামাকড়, সাপ বিচ্ছু বসবাস করছে, এটা যে মানুষ দেখতে পাচ্ছে, আল্লাহ ঢেকে রেখেছেন, এটা চিন্তা করার বিষয়। যেটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহর আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ তাআলা তোমাদের উপর তার নিয়ামত ঢেলে দিয়েছেন, প্রকাশ্য এবং গোপন। কত নিয়ামত! এটা আমি মনে করি এটা সূক্ষ্ম নিয়ামত, যে আমাদের অন্তরটা ট্রান্সপারেন্ট না। আপনারা সবাই ভেবে দেখেন, আমি তো আপনারটা দেখতে পাচ্ছি না, আপনি আমারটা দেখতে পাচ্ছেন না। আমরা সবাই ভেবে দেখি যে আমরা কি এই গুণাগুলো আছে না, যেগুলো আমি ভাবছি এখন যে আমি এটা চালিয়ে যাই, আর কিছু অসুবিধা নাই, কারণ এতগুলো উপলক্ষ আছে।
হোক না, আমি না হয় একটু কিছু হারাম জিনিস দেখলামই, সমস্যা নাই তো, আমার তো অজুর মাধ্যমে মাফ হয়ে যাবে, সালাতের মাধ্যমে মাফ হয়ে যাবে। আমি না হয় আমার উপার্জনের একটা অংশ একটু হারাম থাকলে অসুবিধা নাই, কিছু হারাম উপার্জন করি, আমার দুনিয়াতেও কিছু লাভ হবে, উপকার হবে। আর ওইদিকে আমি নামাজ পড়বো, উমরা করে নিব, উমরা থেকে উমরার মধ্যেও সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, উমরা করে নিব, হজ করে নিব। এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আছে, এবং এই জন্য একটা দুষ্টু কবি সে এই চিন্তাটাই প্রকাশ করেছে, আমাদের এই মনের কথাটা সে বলে দিয়েছে। একটা দুষ্টু কবি সে বলছে, ওয়াকাসসির মাস্তাতা'তা মিনাল খাতায়া ইযা কানাল কুদুমু আলা কারীমি, যত খুশি গুনাহ করতে থাকো, যদি শেষমেশ যার কাছে তুমি উপস্থিত হবে তিনি যদি করিম হন, তিনি মহানুভব যদি হয়েই থাকেন, তাহলে যত বেশি গুনাহ করতে পারো করতে থাকো। কত 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 বড় একটা শয়তানি কথা বলেছে দেখেন। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে এই যে কাজগুলো যার মধ্যে গুনাহগুলো মাফ হয়, এটা হচ্ছে গুনাহ মাফের একটা সাবাব। ধরা যাক 5 ওয়াক্ত সালাত, অথবা ধরা যাক রমাদানের রোজা, অথবা আরাফার রোজা, অথবা অজু, এই প্রত্যেকটা গুনাহ মাফের এটা একটা সাবাব, একটা উপলক্ষ। একটা মূলনীতি মনে রাখতে হবে যে কোনো একটা সাবাব বা উপলক্ষ পাওয়া গেলেই সেটা ঘটবে এমন না, এটা পাওয়া গেলেই ঘটবে এমন না। যেমন আমার মাথা ব্যথা যাওয়ানোর একটা কারণ হচ্ছে প্যারাসিটামল খাওয়া, কিন্তু মাথা ব্যথার এমন একটা উৎস থাকতে পারে যে প্যারাসিটামল খেলে এই মাথা ব্যথাটা যাবে না। অনেক সময়টা হয়, অনেক ধরনের মাথা ব্যথা আছে, অনেক ধরনের ব্যথা আছে যে প্যারাসিটামল খেলেও সেটা গেল না, কারণ সেখানে কোনো একটা বাধা উপস্থিত আছে মাথা ব্যথা যাওয়ার, অথবা আরও কোনো কিছু সাথে করতে হবে, তাহলে সেই ব্যথাটা আমার যাবে, সেই রোগটা আমার সারবে। ঠিক শরীয়তের বিষয়গুলো এরকম। এই জন্য এই হাদিসের পুরোটা যদি আমরা দেখি, এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, সালাওয়াতুল খামস ওয়াল জুমাতুল জুমা রমাদান, এটা হচ্ছে মূলনীতি, যেটা গুনাহ মাফের মূলনীতি, যে 5 ওয়াক্ত নামাজ, তারপরে জুমা, তারপর রমাদান, এগুলো মুকাফিরাতুন মা বাইনাহুন্না, এর মধ্যবর্তী যে গুনাহগুলো সেগুলোর কাফারা হবে ইযা ইজতানাবাল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা এবং এই সমস্ত উপলক্ষ, নামাজ, রোজা ইত্যাদি, এগুলো একসাথ হয়ে গুনাহ মাফ করার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হবে আশা করা যায়। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে কেউ যদি সগীরা গুনাহ, যেটাকে আপাত দৃষ্টিতে সগীরা গুনাহ মনে হচ্ছে, কিন্তু যখন একজন এটা ক্রমাগত করতে থাকে, অথবা বেপরোয়াভাবে অথবা নির্লজ্জভাবে করতে থাকে এটাই, এবং তার মনের মধ্যে যদি এই ধরনের কোনো নিয়ত থাকে আমি এটা চালিয়ে যাব, এটাকে সে তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে এটা খুব সাংঘাতিক গুনায় পরিণত হতে পারে। এবং আলেমরা এই জন্য কবিরা গুনার লিস্টের মধ্যে একটা কবিরা গুনাহ ঢুকেছে, হচ্ছে আল ইসরার আলা সাগাইর। আল ইসরার আলা সাগাইর, সগীরা গুনাহ করতে থাকা, লেগে থাকা, সগীরা গুনার পেছনে লেগে থাকা, যে না আমি এটা ছাড়বো না, এটা ইটসেলফ একটা কবিরা গুনাহ। এই জন্য এই প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেন যে হজ করলে, এই প্রশ্নটা হজ নিয়ে আসে, মান হাজ্জা, আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা ইলাইহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে আল্লাহর জন্য হজ করলো, এবং তার মধ্যে মান হাজ্জা লিল্লাহ একটা কন্ডিশন, ইখলাস সহকারে হজ করতে আল্লাহর জন্য। 2 নম্বর কন্ডিশন হচ্ছে ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। ইয়ারফুস, রাফাসের অর্থ একটা হতে পারে গালাগালি, অশ্লীল কথাবার্তা, অথবা আরেকটা হতে পারে যে সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি, এগুলো হজের ইহরাম অবস্থায় এগুলো নিষিদ্ধ, এই কাজগুলো। ওয়ালাম ইয়াফসুক, এবং 3 নম্বর যেটা বলা হচ্ছে যে সে ফিস্ক করে না, কোনো পাপ কাজ সে করে না, সে হজে গিয়ে সে কোনো গুনাহের কাজ করবে না, কোনো অন্যায় কাজ বা কথা বলবে না, জুলুম করবে না, সে এমনভাবে ফিরে আসবে যেমন তাকে তার মা জন্ম দিয়েছে, যেদিন সেদিনের মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। এবং অন্য হাদিসে বলছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যেটা পাপমুক্ত বিশুদ্ধ হজ। আল হাজ্জুল মাবরুর, মাবরুরের ব্যাখ্যা হচ্ছে যেটা
গুনাহ থেকে মুক্ত এবং বিশুদ্ধ, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি সুন্নাহ অনুযায়ী হয়েছে, আরেকটা কন্ডিশন আমরা পেলাম। তাইলে তার জন্য একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। এই তিনটা কন্ডিশন আমরা পেলাম। একটা হচ্ছে আল্লাহর জন্য এই হজটা হতে হবে, 2 নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে, বিশুদ্ধ হজ, এবং 3 নম্বর আমরা বলতে পারি যাবতীয় গুনাহ থেকে দূরে থেকে সে এই হজটা যদি পালন করতে পারে তাহলে সে এমনভাবে ফিরে আসবে যেন তার সদ্য ভূমিষ্ঠ হয়েছে, সে জন্ম হয়েছে। তাহলে এখানেও কি বলবেন যে কবিরা গুনাহ মাফ হবে না? এর জবাব হচ্ছে, এটার মধ্যে এটা খুব সুন্দর উত্তর আছে একটা। আমাকে আগেই প্রশ্নটা করা হয়েছে, আমি হয়তো উত্তরটা খুব সুন্দরভাবে দিতে পারিনি আমার এখন মনে হয়, কিন্তু আমি এখন একটা সুন্দর উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এই কন্ডিশন ফুলফিল করে গিয়ে যদি হজ করতে পারে তার কবিরা এবং সগীরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এইবার দেখেন, এবার আসেন যে একজন লোক হজ করছে, হজ করার সময় সে দাড়ি শেভ করা বন্ধ করে দিয়েছে। তার নিয়ত হচ্ছে যে আমি ফিরে গিয়ে আবার দাড়ি শেভ করব। একজন মহিলা হজ করছেন, তিনি হজ করার সময় ফুল হিজাবের সাথে হজ করছেন, কিন্তু তার ইচ্ছা আছে যে ঠিক আছে হজ করে ফিরে যাওয়ার পরে একটু অত বেশি আগের মতো সাজগোজ করব না, অত বেশি আগের মতো বেপরদা চলাফেরা করব না, মাথায় একটু কাপড় টানবো, কিন্তু একটু লিপস্টিক দিব, একটু মেকআপ দিব। হ্যাঁ, দুটো এক্সাম্পল দিলাম, আপনারা কেউ ব্যক্তিগতভাবে এবং মনে কষ্ট নিয়েন না। এই ধরনের চিন্তাভাবনা আমরা করি, এটা 2টা উদাহরণ দিলাম। কেউ চিন্তা করছে সে ধূমপাই, না হজের মধ্যে আমি ধূমপান করব না, কিন্তু হজটা শেষ করার সাথে সাথে তার প্রথম অপেক্ষা করছে সে আগ্রহ নিয়ে যে হজ শেষ করার পরে কখন সিগারেটটার প্রথম টানটা দিব, এই মুহূর্তটা আমার জন্য হবে একটা আনন্দের মুহূর্ত, মানে জেল মুক্তির মতো হবে। এই যে নিয়তটা, আপনি কি জানেন যে এই নিয়তটা ইটসেলফ আপনার গুনাহ? এই নিয়তটা মনের মধ্যে পোষণ করা, অনেকের ধারণা আছে যে নিয়ত থাকলে গুনাহ হয় না, এটা ঠিক না কথাটা। শুধুমাত্র নিয়তের কারণে গুনাহ হবে যদি দৃঢ় সংকল্প হয় অন্যায় কাজের। চোর মই লাগিয়ে দিয়েছে দেওয়ালের মধ্যে, এই সময় পুলিশ আসার কারণে সে চুরি করতে পারে নাই, তার মনের মধ্যে দৃঢ় সংকল্প ছিল সে চুরি করবে, তার চুরির গুনাহ হবে। তাহলে এই যে নিয়তটা অন্তরের মধ্যে হজ করার সময়, আল্লাহ জানেন, মানুষ জানে না কারণ অন্তত ট্রান্সপারেন্ট না, আল্লাহ জানেন এই নিয়তটা থাকাটা ইটসেলফ গুনাহ। এই জন্য এই হজটা হজ্জুল মাবরুর হয়নি। যেই হজটা করে আসলে সদ্য ভূমিষ্ঠ হওয়ার মতো গুনাহমুক্ত হওয়া যাবে, সেই হজ এটা হয়নি, এটা পাপমুক্ত একটা বিশুদ্ধ হজ হয়নি। তো সেই জন্য আমরা বলবো যে হ্যাঁ, এই কন্ডিশনগুলি যদি ফুলফিল করে, তার মানে এই হজটা তারই হবে যে সত্যি অন্তর থেকে সংকল্প করেছে যে হজের মধ্যে তো সে পাপ থেকে বিরত থাকছেই, আর অন্তরের মধ্যে সে সংকল্প করেছে যে আর কোনো দিন গুনাহের দিকে ফিরে যাবে না, একমাত্র তারই এটা হওয়া সম্ভব। আসেন আমরা এবার 7টা সুফল দেখব, গুনাহ পরিত্যাগের সুফল। গুনাহের কুফল সরাসরি আমরা বলবো না, গুনাহ পরিত্যাগের সুফল। 1 নম্বর সুফল, অবশ্যই জাগতিক সুফলটাই বলি, কারণ মানুষ জাগতিক সুফল নিয়েই আগে চিন্তিত। আমি যদি বলি যে 1 নম্বর গুনাহ পরিত্যাগের সুফল হিসেবে জান্নাত পাবেন, তাহলে অনেকেরই মনে হবে এটা তো সবাই জানে। গুনাহ ছেড়ে দিলে যে আমি জান্নাত পাবো, আমি গুনাহ ছেড়ে দিলে যে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এটা কে না জানে? এই সুফলটা শোনানোর জন্য আপনি এত কষ্ট করে এত গাল ভরা টাইটেল দিয়ে লেকচার দিতে এসেছেন, তাহলে এটা এখন বলা যাবে না। এই জন্য প্রথম যেই সুফল, গুনাহ ছেড়ে দিলে রিজিকে বরকত চলে আসবে, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন এবং সুখ শান্তি চলে আসবে জীবনে। হ্যাঁ, এইবার একটু নড়ে চড়ে বসা যেতে পারে, এবং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কোরআনের মধ্যে কোনো ঘুরিয়ে পিছিয়ে না, সরাসরি বলা হয়েছে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দেওয়ার সময় এই কথাটাগুলো বলেছিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ক্ষমা চাইলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর তিনি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। আজকে আমরা গরমে অতিষ্ঠ, এই আয়াতের মধ্যে সমাধান আছে। আল্লাহর কাছে ইস্তিগফার করা
এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্যে যখন এককভাবে এটা আসছে তখন তওবা করাটা ঢুকে যাচ্ছে এর মধ্যে। ইস্তিগফার এবং তওবার মধ্যে একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা জানা উচিত। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তিগফার আর তওবা এক জিনিস না। ইস্তিগফার হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ ক্ষমা করে দেন, এর মধ্যে দুইটা অর্থ নিহিত আছে। ক্ষমা করে দেওয়ার মানে মিগফার থেকে এটা আসছে। মিগফার মানে হচ্ছে আগে যে মানুষ মাথায় বর্ম পড়তো যেন মাথায় আঘাত না লাগে, মাথাকে ঢেকে রাখতো, এটা হেলমেট বলতে পারেন আপনি এখনকার পরিভাষায়। এটা হচ্ছে গুনাহকে ঢেকে রাখবে, মানুষ যেন না জানে। আমি যখন বলছি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ আমার গুনাহটা ঢেকে রাখেন দুনিয়া এবং আখিরাতে, এবং আমাকে মাফ করে দেন, এটা যেন আমাকে শাস্তি দিয়েন না। এই দুইটা এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এটা তওবা না। তওবা হচ্ছে তিনটা জিনিসের নাম। এটা মনে রাখার খুব সুন্দর বিষয় আছে। তওবার মধ্যে তিনটা জিনিস আছে, একটা অতীতের সাথে, একটা বর্তমানের সাথে, আর একটা ভবিষ্যতের সাথে কানেক্টেড। এই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে লিঙ্কড তিনটা জিনিস মিলে হচ্ছে তওবা। অতীতের সাথে কানেক্টেড জিনিসটা কি? নাদাম, অনুশোচনা। অনুশোচনা তওবার ক্ষেত্রে অতীতের সাথে সম্পৃক্ত বিষয়টা হচ্ছে আফসোস, আক্ষেপ, অনুশোচনা। কেন করলাম এই কাজটা, কেন করলাম? বর্তমানের সাথে লিঙ্কড বিষয়টা হচ্ছে ইকলাহ, এখান থেকে আমি ফিরে এসেছি, এখন আমি এই গুনাহটা করছি না। আমি রোজ গুনাহ করছি আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দাড়ি শেভ করার সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি বলতে পারি, কিন্তু এটা তওবা না, ইকলাহ। আমি হারাম কাজটা বন্ধ করব। এটা বর্তমানের সাথে। ভবিষ্যতের সাথে লিঙ্কড বিষয় হচ্ছে আজিমা, সংকল্প, যে আমি আর ভবিষ্যতে এই কাজের দিকে ফিরে যাব না। এই তিনটা মনের অবস্থা যখন পাওয়া যাবে, এটাকে বলে তওবা। ইসলাম আমাদেরকে তওবা এবং ইস্তিগফার দুইটা করতে বলেছে। কেউ যদি তওবা করে ইস্তিগফার না করে, এর মধ্যে কিছুটা অপূর্ণতা থাকছে, কিন্তু এটা সেকেন্ড পজিশনে। তওবা এবং ইস্তিগফার হচ্ছে মূল লক্ষ্য এবং এক নম্বর স্ট্যাটাস, এবং এটাই কাম্য, তওবা এবং ইস্তিগফার। আমি তওবা করার পরে তারপরে আবার বারবার আল্লাহর কাছে মাফ চাইব, আমি বারবার তওবাকে রিনিউ করব এবং বারবার আমি আল্লাহর কাছে আবার মাফ চাইব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বারবার। দুই নম্বর হচ্ছে কেউ যদি তওবা করে ইস্তিগফার সাথে নাও থাকে, তাহলেও তওবার দ্বারা তার গুনাহ মাফ হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু কেউ যদি শুধু ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সে বলছে, কিন্তু আসলে সে গুনাহটা ছাড়ে নাই, মনের মধ্যে তার আছে যে আমি আবার এই গুনাহটা করব, সে তওবা করে নাই, সে তওবা করে নাই। এই ইস্তিগফার তার কোনো কাজে আসবে না এটা বলা যায় না। এই ইস্তিগফারও তার কাজে আসতে পারে, কিন্তু এটা কাম্য নয়। এবং এটা অনেক সময় আত্মপ্রবঞ্চনা হতে পারে। একজন মনে করলো যে আমি তো দিনের মধ্যে 1000 বার 100 বার ইস্তিগফার করছি, আমার আর তওবার প্রয়োজন নেই, এটা আত্মপ্রবঞ্চনা। এটা আত্মপ্রবঞ্চনা হতে পারে। বরং আমাদের মনের মধ্যে এই টার্গেটই রাখতে হবে যে আমার গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই আমাকে গুনাহ থেকে বের হয়ে আসতে হবে অনুতপ্ত হয়ে, এবং ভবিষ্যতে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু যখন ইস্তিগফার শব্দটা কোনো টেক্সটের মধ্যে এককভাবে আসে, এটার মধ্যে তওবা ইনক্লুডেড। সুতরাং যখন আল্লাহ এখানে বলছেন যে নূহ আলাইহিস সালাম বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, এর মধ্যে তওবা ইনক্লুডেড, অর্থাৎ তওবা করো এরপরে ক্ষমা চাও আল্লাহর কাছে। তাহলে কি হবে? গুনাহ পরিত্যাগ করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। আপনি আর কি চান? সম্পদের পিছনে আমরা তো সবাই ছুটছি, আমরা সবাই সম্পদ চাই, আমরা সবাই সম্পদ ভালোবাসি। সম্পদের ভালোবাসায় কোনো দূষণীয় কিছু না, কিন্তু সেটা দিয়ে আমার পরীক্ষা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা প্রমিসটা জানিয়ে দিচ্ছেন যে তুমি যদি গুনাহ ছেড়ে দাও, তোমার সম্পদ বাড়িয়ে দিব। ওয়া বানিন, সন্তান সন্ততিতে বরকত হবে, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন আল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতিন, তোমাকে জান্নাত দিবেন। কোন জান্নাত? আখিরাতেরটা না, দুনিয়ারটা বলা হচ্ছে। দুনিয়ার জান্নাত, বাগান, বাগ বাগিচা, উদ্যান,
সুন্দর জায়গা, ওয়াইয়াজআল লাকুম আনহারা, নদ নদী ঝর্ণা, ন্যাচারাল রিসোর্স আল্লাহ দিয়ে দিবেন যদি আমরা ইস্তিগফার করি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি যে জনপদগুলোকে ধ্বংস করে দেওয়া, জাতিগুলোকে তাদের ঘটনা বলার পর আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের পাপের কারণে, কিন্তু যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত। তাকওয়ার মধ্যে মনে রাখবেন অলওয়েজ, তাকওয়া মানে আত্মরক্ষা করা আল্লাহর থেকে। আত্মরক্ষা কী দিয়ে করবেন? আল্লাহর কাছ থেকে, গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে, আল্লাহর শাস্তি থেকে আত্মরক্ষা, আল্লাহর ক্রোধ থেকে আত্মরক্ষা, এটাই তাকওয়া। তাহলে যদি তারা তাকওয়া অবলম্বন করতো, গুনাহ ছেড়ে দিত, কি হতো? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হতো। এই জন্য সবসময় ভালো কাজ করা, তওবা করা, এগুলো মানুষ পৃথিবীতে ইমিডিয়েট বেনিফিট পায়। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ানহু হায়াতান তাইয়্যিবা, এবং আল্লাহ অনেক সময় এই ইমিডিয়েট বেনিফিটটা আগে উল্লেখ করেছেন। যেমন এই আয়াতে যে কোনো পুরুষ এবং নারী ভালো কাজ করবে ঈমান সহকারে, তাকে উত্তম জীবন দান করব। মুফাসসিরগণ বলেছেন এই উত্তম জীবন হচ্ছে দুনিয়াটা, এরপরে ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর সর্বোত্তম আমলের প্রতিদান তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ জান্নাত। এটা হচ্ছে আখিরাতেরটা। মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু আথার ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। এরপর ভালো কাজের বিনিময়ে অনেক আপনি এভিডেন্স পাবেন কোরআন এবং হাদিসে। যেমন যে হাদিসটা বললাম, যে যার রিজিক বৃদ্ধি করতে চায় এবং তার আয়ু বৃদ্ধি হোক, দীর্ঘ জীবন চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহিল আযীম। মানুষ এখন উল্টা কাজ করে, মানুষ রিজিক কমে যাবে এই ভয়ে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নিজের পায়ে কুড়াল মারার মতো। অথচ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে আত্মীয়র উপর স্পেন্ড করা ইনক্লুডেড। সেই জন্য যে আত্মীয়র জন্য স্পেন্ড করতে ভয় না পায়, বিশেষত যেখানে তার জন্য বাধ্যতামূলক, তার কোনো আত্মীয় দরিদ্র, তার জন্য স্পেন্ড করা তার জন্য বাধ্যতামূলক হয়, যদি এই রুলগুলো আমাদের জানা দরকার, সেই অবস্থায় সে যেন হেজিটেট না করে যে তার উপর ব্যয় করলে হ্যাঁ হ্যাঁ আমার সঞ্চয় কমে যাবে, আমার বউ বাচ্চা কী হবে, এই চিন্তা যেন না করে। কারণ আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন, আয়ু বাড়িয়ে দিবেন। গেল 1 নম্বর। 2 নম্বর আসেন, গুনাহ পরিত্যাগ করলে দ্বীনের ইলমের পথ খুলে যাবে, দ্বীনের ইলম অর্জন হবে যদি গুনাহ পরিত্যাগ করেন। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে এটার দলিল আছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শেখাবেন। তাকওয়া, এবং তাকওয়া আর গুনাহ ছেড়ে দেওয়া খুব কাছাকাছি। তাকওয়া অবলম্বন করা মানে অবশ্যই আল্লাহর অবাধ্যতা পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শেখাবেন। ইমাম কুরতুবী বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসীরের মধ্যে বলেছেন এটা হচ্ছে ওয়া'দুন মিনাল্লাহি তাআলা বিআন্না মান ইত্তাকাহু আল্লামা। ইমাম কুরতুবী বলছেন যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে শেখাবেন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান বুঝ দান করবেন। তাহলে আমরা যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই, আমাদের অবশ্যই গুনাহ পরিত্যাগ করা উচিত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার আদ-দা ওয়াদ দাওয়া বইতে, এই বইটা তিনি মূলত গুনাহের কুফলের উপর লিখেছেন। আদ-দা ওয়াদ দাওয়া, দা হচ্ছে অসুখ আর দাওয়া হচ্ছে মেডিসিন, অসুখ এবং মেডিসিন। তিনি বলেছেন যে গুনার চিকিৎসা কীভাবে হবে, গুনাহ কীভাবে ছাড়বো। সেখানে তিনি গুনাহের প্রায় 50টা কুফল, আমি যতদূর গুনতে পেরেছি 50টা কুফল আলোচনা করেছেন, আরও বেশি হবে, আমি 50টা পর্যন্ত গুনেছি। সেখানে তিনি বলছেন ফামিনহা, প্রথম দিকে বলছেন ফামিনহা হিরমানুল ইলম, গুনাহের কুফল হচ্ছে হিরমানুল ইলম, ইলম থেকে বঞ্চিত হওয়া। ফা ইন্নাল ইলমা নূরুন ইয়াকযিফুহুল্লাহু ফিল কলব, ইলম হচ্ছে একটা নূর, একটা আলো আল্লাহ অন্তরে দিয়ে দেন। ওয়াল মাসিয়াতু তুতফিউ যালিকা নূর, গুনাহ এই নূরটাকে দূর করে দেয়। তারপরে ইমাম শাফির কথা বলছেন, লাম্মা জালাসা শাফিঈ বাইনা ইয়াদাই মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে শিখতে গিয়েছেন, দিন শিখতে গিয়েছেন। আজাবাহু মা রাআ মিন উফুরি ফিতনাতিহি, তার মেধা দেখে ইমাম মালিক খুব চমৎকৃত হয়েছেন।
তারপর তিনি বলছেন ইন্নী আরাল্লাহ কাদ আলকা আলা কলবিকা নূরান, ইন্নী আরাল্লাহ কাদ আলকা আলা কলবিকা নূরান। শাফিকে বলছেন যে আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার অন্তরে নূর দিয়েছেন। ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়াহ, গুনাহের অন্ধকার দিয়ে এটাকে নিভিয়ে দিও না। ইমাম শাফি কবিতা লিখেছেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, আমি ওয়াকিয়ের কাছে আমার মনে থাকে না, মুখস্থ ভালো হয় না, এটা আমি তার কাছে কমপ্লেন করলাম। ফা আরশাদানি ইলা তারকিল মাসি, তিনি আমাকে পরামর্শ দিলেন যে আমি যেন গুনাহ ছেড়ে দিই। ওয়াকাল আলাম বিআন্নাল ইলমা ফাদলুন, তারপর আমাকে ওয়াকিয়ে বললেন যে তুমি জেনে রাখো যে ইলম হচ্ছে একটা ফদল, একটা অনুগ্রহ। ওয়া ফাদলুল্লাহি লা ইউতাহু আসি, আর আল্লাহর এই অনুগ্রহ অপরাধীকে দেওয়া হয় না। 3 নম্বর উপকারিতা গুনাহ পরিত্যাগের, যে আমরা যদি গুনাহ পরিত্যাগ করি তাহলে আমাদের ভালো কাজের তৌফিক হবে, অনেক ভালো কাজের দরজা খুলে যাবে। গুনাহ থেকে ফিরে আসা মাত্র অনেক ভালো কাজের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, যারা হেদায়েত গ্রহণ করে, হেদায়েত চায় এবং হেদায়েত গ্রহণ করে, তাদের হেদায়েত আল্লাহ বাড়িয়ে দেন, তাদের হেদায়েত আল্লাহ বাড়িয়ে দেন। এই হেদায়েত বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে মানুষের আরও নতুন নতুন ভালো কাজের পথ খুলে যাওয়া, সহজ হওয়া, তৌফিক হওয়া। এবং এটা একটা মূলনীতি যে একটা গুনাহ আরও অসংখ্য গুনাহের দিকে টেনে নিয়ে যায়, আর একটা ভালো কাজ আরও অনেক ভালো কাজের দরজা খুলে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসসিদক, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতার একটা বিরাট সুফল হচ্ছে যে সত্য কথা বলে এটা সৎকর্মশীলতার দিকে নিয়ে যায়, সে সৎকর্মশীল হতে পারে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সৎকর্মশীলতা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে সত্যতা অবলম্বন করা এটা একটা ভালো কাজ, এটা অনেক ভালো কাজের দরজা খুলে দিবে। এমনিভাবে আমরা যদি গুনাহ পরিত্যাগ করি আমাদের অনেক ভালো কাজের তৌফিক হবে, যেটা নিয়ে আমরা আজকে হয়তো আফসোস করছি। আমরা আসলে গুনাহের মধ্যে ডুবে থেকে অনেক সময় চিন্তা করি যে আমি অমুক ভালো কাজটা করে আমি আমার গুনার এফেক্টটাকে আমি দূর করে দিব, কিন্তু তারপর দেখি আমরা যে আমাদের এই ভালো কাজের তৌফিক হয় না, আমি ভালো কাজটা করতে পারলাম না, পারছি না, সময়ের অভাব, সম্পদের অভাব, কোনো একটা কারণে। কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই যে গুনাহ এর মধ্যে আমরা আছি এটাই আমাদের বাধা। আমরা যদি এটা ছেড়ে বের হয়ে আসতাম তখন আমরা এই ভালো কাজগুলো করতে পারতাম, কিন্তু আমরা উল্টাভাবে চিন্তা করছি যে আমি গুনাহও চালাবো, কিছু ভালো কাজ করবো, একটা একটা কাটাকাটি করবে। এই কাটাকাটির খেলাটা খুব ভয়ঙ্কর, এটা শয়তানের একটা মারাত্মক ধোঁকা। 4 নম্বর গুনাহের খুব গুরুত্বপূর্ণ উপকারিতা। আপনারা ভাবছেন যে আধা ঘন্টা হয়ে গেছে লেকচারের, মনে হয় সব দরকারি কথাগুলো শেষ না, খুব দরকারি কথাগুলো সামনে আসছে। অন্তর তালাবদ্ধ হয়ে যাওয়া, সিল হয়ে যাওয়ার ঝুঁকি থেকে আমরা বাঁচতে হলে আমাকে গুনাহ ছাড়তে হবে, এটা একটা বিরাট ঝুঁকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন বান্দা একটা গুনাহের কাজ করে তার অন্তরে একটা কালো স্পট পড়ে। ফা ইযা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, তারপর সে যখন নাযা গুনাহ থেকে বের হয়ে আসে, 1 নম্বর দেখেন কি কি বলছেন, ওয়াস্তাগফারা আল্লাহর কাছে মাফ চায়, ওয়া তাব এবং তওবা করে। দেখছেন ইস্তিগফার আর তওবা আলাদা, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, শুধু মাফ চাইলে হবে না, তওবা করতে হবে, অর্থাৎ দৃঢ় সংকল্প যে আর করব না। সুকিলা কলবুহু, তখন তার অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায়, যেমন ঘষে মরিচা মুছে ফেলা হলো। আয়নার মধ্যে আপনারা কি দিয়ে আমাদের মায়েরা পরিষ্কার করেন আয়না, এইভাবে আয়নাটা ঝকঝকে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন আদা জিদা ফিহা, আর যদি সে গুনাহ আবার করে তাহলে এই স্পট বাড়তে থাকে। হাত্তা তা'লু কলবাহু ওয়া হুয়া রান, এই কালো দাগটা পড়তে পড়তে তখন এমন একটা অবস্থা হয় যে পুরো অন্তরটাকে ঢেকে ফেলে। এই জিনিসটাকে রন বলা হয়েছে কোরআনের পরিভাষায়, যেটা আল্লাহ তাআলা বলছেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তর, তাদের গুনাহ
তাদের অন্তরের উপর একটা আবরণ, একটা আচ্ছাদন দিয়ে ফেলেছে। এই অবস্থায় অন্তরটা সিল হয়ে যায় এবং তখন একবার যদি আল্লাহ তাআলা অন্তরটাকে সিল করে দেন, আপনি কি বুঝতে পারছেন আমরা কি পরিমাণ ঝুঁকির মধ্যে আছি? আমরা যখন গুনাহ করি আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ যদি আমার অন্তরকে সিল করে দেন, আমার তো কোনো যুক্তি আমার কোনো কাজে আসবে না, কোনো ফতোয়া আমার কোনো কাজে আসবে না, কোনো ফিকহ আমার কোনো কাজে আসবে না। আমার অন্তর সিল হয়ে যাওয়া মানে আমি জাহান্নামী। আমার গুনাহের শাস্তির কারণে অন্তর যদি একবার সিল হয়ে যায়, কেউ আমাকে হেদায়েত আর এনে দিতে পারবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী, সর্বশ্রেষ্ঠ আলেম আমাকে আর হেদায়েত এনে দিতে পারবে না যদি একবার অন্তরটা সিল হয়ে যায়। এই ভয় আমাদের মনের মধ্যে থাকা উচিত। এই জন্য আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা গুনাহকে হালকা করে দেখি। এটা আমাদের একটা অনেক বড় ডিজিজ। এবং আমরা এই প্রসঙ্গে আমি বলবো একটা বিষয়, এটা আমরা করি, এটা হচ্ছে বিশেষ করে আমরা যারা অনেকেই অতীতে আমাদের জীবনটা গুনাহের মধ্যে আমরা ডুবেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই গুনাহগুলোকে চিনিয়েছে। আমাদের হেদায়েত পাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে এখান থেকে বের করে এনেছেন। কিন্তু আমরা অনেক সময় এই গুনাহ ছেড়ে দেওয়ার পরেও পিছনের গুনাহগুলোর কথা হালকাভাবে আলোচনা করি। আমরা অনেক সময় গল্প করি, খোশ গল্প করি যে ওই যে একটা গান শুনেছিলাম। আমি আর গান শুনি না, যার সাথে গল্প করছি সেও হয়তো গান শোনে না, কিন্তু হঠাৎ আমরা স্মৃতিচারণ করি ওই যে গানটায় এই কথাটা ছিল, ওই যে নাটকটা দেখেছিলাম, ওই যে মুভিটা দেখেছিলাম। এগুলো আপাত দৃষ্টিতে অনেকটা নির্মল নির্দোষ মনে হলেও এখানে গুনাহকে হালকা করে দেখার একটা রেশ আছে। এবং বিশেষত আমরা যদি পরবর্তী জেনারেশনের সামনে এই গল্পগুলা করি, যাদেরকে আমরা এই সমস্ত গুনাহ থেকে দূরে রেখে বড় করেছি, আমরা এই সমস্ত গুনাহের মধ্যে ছিলাম, আমরা তওবা করেছি, আর আমাদের বাচ্চাদেরকে বড় করেছি, তারা এর টাচেই আসে নাই, তখন আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে তাদের কাছে এটা মনে হবে যে তাহলে তো এটা করলে খুব একটা ক্ষতি নাই, একটু গান শুনে তো পরে আমার বাবার মতো আমি ভালো হয়ে যাব, একটু মুভি দেখেও ভালো হয়ে যাব, একটু সাজগোজ বেপর্দা চলেও আমার মায়ের মতো আমি একদিন আবার হিজাব ধরব। এবং গুনাহটা এইভাবে হালকা হয়ে যাওয়া, এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার, এটা খুব ভয়ের ব্যাপার। গুনাহের চেয়ে বড় ঝুঁকি হচ্ছে গুনাহকে হালকা করে দেখা। এই কথাটা যদি পারেন তাহলে আমার থেকে মুখস্থ করে নেন আজকে, যে গুনাহ যতটা না বিপজ্জনক, তার চেয়ে বড় বিপজ্জনক হচ্ছে যদি এই গুনাহটা আপনি ছোট করে দেখেন, আপনার চোখে হালকা হয়ে যায়। এবং আমি কয়েকটা হাদিস এবং সাহাবীদের কথা শোনাবো আপনাদেরকে, আলেমদের কথা শোনাবো। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা লিয়ুলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। অনেক সময় বান্দা আল্লাহর ক্রোধিত উদ্বেগকারী একটা কথা বলে, লা ইউলকি লাহা বালান, সেটাকে কোনো কিছুই মনে করে না, সে এর কারণে জাহান্নামী হয়ে যায়। একটা কথা সে ভাবছে এটা বললে কি আর হবে, কোনো অসুবিধা নাই, এমনকি হয়তো বা সেটাকে গুনাহও মনে করছে না, কিন্তু এর জন্য আল্লাহর ক্রোধের কারণে সে জাহান্নামী হয়ে যেতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ফি আসলি জাবাল। ইবনু মাসউদ বলছেন, মুমিন তার গুনাহগুলোকে এইভাবে দেখে যে সে একটা পাহাড়ের নিচে বসে আছে, ইয়াখাফু আন ইয়াকা আলাই, এই পাহাড়টা তার উপর ভেঙে পড়বে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব, পাপাচারী তার গুনাহগুলোকে একটা মাছি মনে করে, ছোট্ট মাছি। মুমিন তার গুনাহগুলোকে, তার গুনাহ হয়তো অল্প, কিন্তু সে মনে করে এটা আমার পাহাড়ের মতো, আমার উপর পড়ে এটা আমাকে ধ্বংস করবে। পাপাচারী তার গুনাহগুলোকে একটা মাছির মতো মনে করে। ওয়াকা আলা আনফিহি, নাকের মধ্যে একটা মাছি বসেছে। ফাকালা বিহি হাকাযা ফাতার, সে হাত দিয়ে মাছিটাকে তাড়িয়ে দেয়, মাছিটা উড়ে চলে যায়। আমরা যারা সালাফদের পথে চলতে চাই, সালাফদের মধ্যে প্রথমে সাহাবিদের মানহাজ যদি দেখতে হয় আমাদেরকে, যে সাহাবিরা কিসের উপর ছিলেন, তাহলে এটা হচ্ছে তাদের পথ।
সাহাবীদের কথা থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে কোন পথে চলতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম মুহাক্কারাতিয যুনুব, তোমরা ছোট ছোট যেগুলিকে মুহাক্কারাত, ছোট বলেন নাই, বলছেন যে এটা মুহাক্কারাত মানে মানুষ এটাকে হাকির মনে করে, মানুষ এটাকে ছোট মনে করে, এই গুনাহগুলোর ব্যাপারে সাবধান। তিনি বলছেন ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুলি হাত্তা ইউহলিকনা, এটা একটা জমতে জমতে একটা মানুষকে ধ্বংস করে দিতে হবে। তারপর তিনি উদাহরণ দিলেন যে একদল লোক কোথাও এসেছে, উন্মুক্ত প্রান্তর, তাদেরকে রান্না করতে হবে, প্রত্যেকে একটা করে কাঠ নিয়ে আসে, তারপরে অনেক বড় আগুন তৈরি করতে পারে। প্রত্যেকে যে একটা কাঠের টুকরা অথবা একটা লাকড়ির টুকরা, একটা ডাল নিয়ে এসেছে, এটা খুব বড় কিছু না, সবারটাই ছোট ছোট, কিন্তু আসার পর একটা বিরাট আগুন তৈরি করে তারা রান্না করতে পারে। এরকমভাবে ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবী, ইন্নাকুম, তাবেঈদেরকে বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r, তোমরা কিছু আমল করো এটা তোমাদের চোখে চুলের চেয়েও চিকন, কিছুই না, চুলের চেয়েও চিকন তোমাদের দৃষ্টিতে। ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, নবীর যুগে এগুলোকে আমরা বিধ্বংসী গুনাহ মনে করতাম। কে বলছেন কথাটা? সাহাবী। কাকে বলছেন? সাহাবী এই কথাটা বলছেন। আমি কি জুমে কানেক্টেড আছি? আছি মনে হয়, তাই না? আচ্ছা, তাবেঈদেরকে বলছেন, আমাদেরকে না। সেকেন্ড বেস্ট জেনারেশন, সাহাবীদের জেনারেশন বেস্ট জেনারেশন, সেকেন্ড বেস্ট জেনারেশনকে, ফার্স্ট বয় সেকেন্ড বয়কে বলছে যেটাকে তোমরা চুলের চেয়েও চিকন মনে করো, এটাকে আমরা মনে করতাম মহাবিধ্বংসী অপরাধ। আল ফুদাইল বিন ইয়াদ একটা অসাধারণ কথা বলেছেন। আল ফুদাইল বিন ইয়াদ বলেছেন, বিকদরি মা ইয়াসগুরু যানবু ইনদাক ইয়াযুমু ইনদাল্লাহ, তোমার দৃষ্টিতে গুনাহটা যতটুকু ছোট হয়ে আসে এই অনুপাতে আল্লাহর কাছে এটা অনেক বড় হয়ে যায়, সেই অনুপাতে। ওয়া বিকদরি মা ইয়াযুমু ইনদাক ইয়াসগুরু ইনদাল্লাহ অথবা ইয়াসগারু ইনদাল্লাহ, আর তোমার অন্তরে এটা যত বড় সেই অনুপাতে আল্লাহর কাছে এটা ছোট। আমরা আমাদের গুনাহকে যত সাংঘাতিকভাবে ভয় নিয়ে দেখব, যত বেশি ভয় করতে পারবো আমার গুনাহটাকে, তত বেশি আমরা আল্লাহর রহমতের কাছাকাছি এবং মাগফিরাতের কাছাকাছি। অনেক সময় আমরা গুনাহের তাৎক্ষণিক কুফল পাই না। কই, আমার মাথায় তো বাজ পড়লো না, আমি গুনাহ করলাম, একটা অপরাধ করলাম, সেটা এনজয় করলাম, সেটা হয়তো দীর্ঘদিন ধরে আমাদেরকে আনন্দও দেয়। আস্তাগফিরুল্লাহ, আমার কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহি মিন যালিক, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এবং আমরা ইস্তিগফার করি, আমাদেরকে অনেক দিন সেটা আনন্দ দেয়। এবং আমরা একসময় ভাবতে শুরু করি যে কই, কোনো অসুবিধা তো হয় না, কিন্তু এটার কুফল আসবে একদিন। এই জন্য অতীতে মনীষীরা মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, মুহাম্মদ ইবনে সিরিন সম্পর্কে বলা হচ্ছে, আন্নাহু লাম্মা রাকিবাহু দাইন উগতাম্মা লিযালিক, তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লেন। মুহাম্মদ বিন সিরিন ঋণগ্রস্ত হয়ে পড়লেন রহমতুল্লাহ আলাই, এবং তার অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন, মন খারাপ হয়ে গেল। ফাকালা ইন্নী লা আরিফু হাযাল গাম্মা বিযামবিন আসাবতুহু মুনযু 40 সানা, আমি জানি যে আমার এই কষ্টটা হচ্ছে 40 বছর আগে একটা গুনাহের কারণে। তিনি ভাবছেন যে আজ থেকে 40 বছর আগে যে ওই যে গুনাহটা করেছিলাম, তিনি ভুলে যান নাই, কিন্তু আমরা কত সহজে ভুলে যাই। তিনি বলছেন যে ওই গুনাহের কারণেই বুঝি আজকে আমার এই বিপদ। 5 নম্বর উপকারিতা, গুনাহ পরিত্যাগের 4টা উপকারিতা, আর 3টা বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ, আমরা 10 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া বিপদ মুক্তির কারণ। আল্লাহ তাআলা তাকওয়ার উপকারিতা বলতে গিয়ে বলছেন, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। পরবর্তীতে আয়াতে বসে ভাইয়া যে আল্লাহ মিন আমরিহি ইউসরা, তার সমস্ত বিষয়গুলোকে সহজ করে দেন। এটা গেল 5 নম্বর। এইবার 6 নম্বর বলছি না, 2টা বোনাস উপকারিতা। সে আল্লাহ যারা গুনাহ পরিত্যাগ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা অধিক তওবাকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এটা বোনাস। এটা কিন্তু 6 না, হ্যাঁ, এটা কিন্তু 5 নম্বর। এই 5 নম্বরের পরে বোনাস। তারপরে আরেকটা বোনাস দিই যে গুনাহ ছেড়ে দিলে মানুষের সিদ্ধান্ত নিতে সহজ হয়, ভালো মন্দ বুঝে মানুষ সিদ্ধান্ত। আজকে সিদ্ধান্তহীনতা কিন্তু একটা বড় কঠিন বিষয়। অনেক মানুষ তো শুধু আপনার কাছে আসে কি সিদ্ধান্তের জন্য পরামর্শ নিতে, সিদ্ধান্ত বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। অনেক সময় এটা মাসালার ক্ষেত্রে হতে পারে, দিনই মাসালা ফতোয়ার ক্ষেত্রে আমি বুঝতে পারছি না স্বর্ণালঙ্কারের জাকাত দিব না আমি বুঝতে পারছি না, আমার ঋণ থাকলে জাকাত হবে না আমি বুঝতে পারছি না, আমি অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। দিনই মাসালা, তবে দুনিয়াবী মাসালা, কোনটার মধ্যে কল্যাণ আছে, আমি কি কাজ করব, কি পড়াশোনা করব, কি চাকরি করব। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তোমাদেরকে ফুরকান দিবেন। এই ফুরকানের কয়েকটা অর্থ হয়, এখানে হয়তোবা সবগুলি প্রযোজ্য। তার মধ্যে একটা অর্থ হচ্ছে ফুরকান মানে অন্তর্দৃষ্টি, যার মাধ্যমে মানুষ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। তাহলে গুনাহ ছেড়ে দেওয়ার একটা বিরাট উপকারিতা হচ্ছে ডিসিশন মেকিংটা সহজ হবে, আমরা সত্য সঠিকটা হেদায়েতটা বুঝতে পারবো। 6 নম্বর, গুনাহ পরিত্যাগ করলে আমরা জান্নাতের যোগ্য হব। এটা কি আর নতুন করে বলার দরকার আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দরকার আছে, শোনেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রস্থ 7 আসমান এবং জমিনের সমান, উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে চলে। এবং এক আয়াত পরে তাদের বর্ণনা দেওয়া হচ্ছে, দেখেন কারা জান্নাত পাবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা যদি ফাহিশা করে, ফাহিশা অর্থ অনেকেই বুঝেন হচ্ছে অশ্লীলতা, জিনা, ব্যভিচার। এগুলো কোনো সালাফদের মধ্যে কেউ এটা বলেছেন যে কোরআনে যত জায়গায় ফাহিশা শব্দটা এসেছে এর দ্বারা জিনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো উদ্দেশ্য। কিন্তু সঠিক মত ইনশাআল্লাহ ফাহিশা আরও ব্যাপক, যে কোনো জঘন্য অপরাধ। আমরা এটাকে, আমার সুন্দর অনুবাদ আমার মতে এটা হচ্ছে জঘন্য পাপ, যে এমন পাপ যেটা হলে একটা মানুষ বলে যেটা একটা কুৎসিত পাপ, এটা একটা জঘন্য পাপ। এই সব কিছুই ফাহিশার মধ্যে পড়ে। এর মধ্যে জিনা, ব্যভিচার অবশ্যই আছে, এছাড়াও আরও যে সমস্ত বড় বড় হত্যা করা, সুদ খাওয়া, এই জাতীয় আরও অন্যান্য অপরাধের মধ্যে আসবে। আল্লাহ তাআলা বলছেন যারা এই ফাহিশা করে ফেললে, আও যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করে ফেললে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, ফা দিয়ে বলেছেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ইস্তিগফার করে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে যে তার গুনাহ ক্ষমা করতে পারে। ফাস্তাগফারু, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর কে আছে আল্লাহ ছাড়া যিনি ক্ষমা করবেন। শুধু ক্ষমা চাইলেই হবে না, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, তারা যেটা করে ফেলেছে এটা কন্টিনিউয়াসলি করতে থাকে না। ওয়াহুম ইয়ালামুন, জানার পরে তারা এটা কন্টিনিউয়াসলি করতে থাকে না। তাদের জন্য উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য মাগফিরাত এবং জান্নাত রয়েছে। আচ্ছা, গুনাহ পরিত্যাগ করলে 7 নম্বর, গুনাহ পরিত্যাগ করলে মানুষ সফল হবে। এটা নিয়ে একটু কথা বলে আমি শেষ করে দিব, কারণ আজকে আমাদের সাফল্যের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। তাহলে কি হবে? গুনাহ পরিত্যাগের সুফল। তাহলে কি হবে? আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, মুমিনদেরকে বলছেন আল্লাহ, মুমিনদেরকে, অবিশ্বাসীকে বলেন না এখানে। এই আয়াতে আল্লাহ মুমিনদেরকে বলছেন হে মুমিনরা, তুবু ইলাল্লাহি জামিআন, তোমার যদি ঈমান থেকে থাকে, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাসের দাবিদার হও, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। সাফল্য, আজকে আমরা সফল হওয়ার জন্য আল্লাহর অবাধ্যতার পথকে আমরা বেছে নিয়েছি। এর মধ্যে কিছু উদাহরণ আজকে খুব স্পষ্ট যে আমরা কিভাবে ব্যর্থ হয়ে গিয়েছি। যখন আল্লাহর কাছে তওবা না করে আমরা আমাদের নিজের মতো সফল হতে গিয়ে কিভাবে আজকে ব্যর্থ হয়ে গেছি। একটা উদাহরণ দেখেন যে অবিশ্বাসীদের দেশে সেটেল করা। একটা সময় ছিল
যেটা অনেক কষ্ট করে মানুষকে যুক্তি দিয়ে বোঝাইতে হতো যে অবিশ্বাসীদের দেশে যেও না, সেখানে সেটেল করো না। যুক্তি দিয়ে কেন বোঝাইতে হতো? কারণ কোরআন হাদিস তো যথেষ্ট হচ্ছে না। মানুষ তার কিসে সফল হবে এই জ্ঞান কোরআন হাদিস থেকে নিচ্ছে না, এবং সে এই জন্য যুক্তি দিচ্ছে যে আমরা সেখানে আরও ভালো দিন পালন করতে পারি, আমরা সেখানে ইসলামের দাওয়াত দিচ্ছি, এবং যেটা মুসলিমদের দেশে যে দাওয়াত দেওয়া যায় না সেই দাওয়াত আমি অবিশ্বাসীদের দেশে আমরা দিতে পারি। অবিশ্বাসীদের দেশে আমরা আরও ভালো ইসলাম পালন করতে পারি, আমরা সব কিছুই করছি। তখন যুক্তি দিয়ে একসময় বলতে, আজকে আর যুক্তি দেওয়ার প্রয়োজন হয় না। আজকে আর যুক্তি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আজকে চোখের সামনে দুঃখজনক ঘটনাগুলো যখন মুসলিমরা অস্বীকার করেছে, যারা কোরআন হাদিস থেকে বুঝতে অস্বীকার করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা আল্লাহর রহমতই আমি বলবো, কারণ আযাব হলো জাহান্নামে যাওয়ার পর, আর এখনও এটা আল্লাহর রহমত, ওয়ার্নিং, যে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মবিদায়ক ঘটনা আজকে অবিশ্বাসীদের দেশে ঘটছে, যে আর এখন মুসলিমদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে হয় না যে ওইখান থেকে চলে আসো। তারা আজকে মনে মনে আক্ষেপ করে যে যদি আজ থেকে 20 বছর আগে পালিয়ে যেতাম এই দেশ থেকে, কোনো মুসলমান দেশে পালিয়ে যেতাম, যেই মা বাবার কয়েকটা সন্তানকে সরকার নিয়ে গিয়েছে অথবা কোনো এনজিও, এগুলো বাস্তব ঘটনা। এগুলো আপনার ইউটিউবে অনেক অ্যারাবিক চ্যানেল আছে যারা শুধু ডেডিকেটেড এইগুলো প্রচার করার জন্য, যে কি অবস্থা মুসলমানদের আজকে। আজকে তার একটা দুইটা না, একটা বাচ্চা যদি আপনার নিয়ে নেয় কেউ, আপনার কেমন লাগবে? একটা মুসলমান মা বাবার সবগুলো বাচ্চাকে সরকার তার কাস্টডিতে নিয়ে যায় এই যুক্তিতে যে এদের কাছে থাকলে এটা জঙ্গি হবে অথবা নির্যাতিত হবে। হ্যাঁ, তাকে কোরআন হাদিসের মাধ্যমে ভুল জিনিস শেখানো হবে, জিহাদ শেখানো হবে, যেগুলি তারা যুক্তি তাদের আছে, নিয়ে গেল যে কোনো যুক্তিতে নিয়ে গিয়ে কার কাছে দিয়ে দিচ্ছে? হয়তো একটা পেডোফাইল অথবা যৌন বিকৃতি আলা মানুষদের কাছে পারপাসলি দিচ্ছে যেন তারা এই বাচ্চাগুলিকে নষ্ট করে। এই মা বাবার জীবন পৃথিবীতে কি জাহান্নাম হয়ে যায় নাই? আপনি শুধু এই কথার উত্তর দেন আমাকে, সত্যবাদী হয়ে আমাকে এই কথার উত্তর দেন। এই মা বাবার জীবন আর তো তার জাহান্নামে যাওয়ার আমি দেখছি না কোনো প্রয়োজন। সার পৃথিবী তাকে জাহান্নাম হয়ে গেছে, একমাত্র সে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া ছাড়া। আল্লাহ যদি নিজ অনুগ্রহে তাকে ক্ষমা করে অলৌকিকভাবে তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, এরকম একটা দুইটা না। আজকে যখন মুসলমানদের হিজাব আরও ভালো দিন পালন করা যায়, অবিশ্বাসের দেশে মুসলমানদের হিজাব টেনে যখন খুলে ফেলে বিভিন্ন দেশে, তখন আজকে আর তাকে যুক্তি দিয়ে বোঝাতে হচ্ছে না, কারণ তারা কোরআন হাদিস দিয়ে বুঝতে অস্বীকার করেছিলাম আমরা। আজকে আমাদের অবস্থা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিস আপনারা নিশ্চয়ই অনেকবার শুনেছেন, কিন্তু এটা বারবার শোনা দরকার। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। বিভিন্ন জাতিগুলো ডাকাডাকি করবে একজন আরেকজনকে, যেরকম খাইতে বসলে মানুষ একজন আরেকজনকে ডাকে যে আসো, এই শেষ হয়ে গেল, এখানে গোশত শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, খাইতে আসো। ডাকাডাকি করে খায় খাবার শেষ হয়ে যাওয়ার আগে। এই অবস্থা তোমাদের হবে, তোমাদেরকে ছিঁড়ে ফেড়ে সমস্ত জাতি। আজকে কোন জাতি আজকে মুসলমানদেরকে ছিঁড়ে ফেড়ে খাচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে হচ্ছে যেন আজকে আমাদেরকে দেখে দেখে এটা কথাগুলো বলছেন। সাহাবীদের সময় তো এরকম ছিল না, এর ধারে কাছেও কিছু ছিল না। তিনি যেন দেখে দেখে বলছেন আমাদের অবস্থা। সমস্ত জাতি কারা? ইহুদির সাথে খ্রিস্টান আছে, তারা কিভাবে, আবার অন্যান্য ধর্ম, যতগুলি ধর্ম আপনি বলতে পারবেন নাম, এবং ধর্মহীন নাস্তিক, দেখেন গিয়ে এরা এখন পৃথিবীতে হচ্ছে মুসলমানকে নির্যাতনের টপে সবাই আছে, এবং সবাইকে আপনাকে কম্পেয়ার করতে হবে কে কার চেয়ে বেশি নির্যাতন এবং হত্যা এবং এগুলো করতে পারছে তারা। তখন সাহাবী অবাক হয়ে একজন জিজ্ঞেস করলেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ওই দিন আমাদের সংখ্যা মনে হয় অনেক কম হবে, আমরা অল্প কয়েকটা লোক মনে হয়, এখনও আমরা কম সাহাবীদের যুগে, হয়তোবা জানি না এই হাদিসটা কোন সময়কার, কিন্তু তিনি বলছেন যে তখন মনে হয় আমরা খুব কম হব, হয়তোবা তখন মুসলমানদের যখন শক্তিশালী তখন এই হাদিসটা হতে পারে।
রাসূল বলেন বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না তোমাদের তখন সংখ্যা অনেক বেশি। ওয়ালাকিন্নাহুম গুসাউন কা গুসা ইসাইল, তোমার অবস্থা হচ্ছে গুসাউন কা গুসা ইসাইল, ময়লা আবর্জনা বন্যার পানিতে। তিনি পাহাড়ি উদাহরণ দিচ্ছেন। পাহাড়ি ঢল যখন আসে, বৃষ্টি আসে, অল্প বৃষ্টিতে বন্যার মতো হয়ে যায়, পানির স্রোতে, পানির তোড়ে যে আবর্জনা ময়লা ফেনাগুলো ভেসে আসে, এগুলার সাথে তুলনা করেছেন, তোমরা এই ময়লা আবর্জনার মতো। অর্থাৎ তুলনাটা খুব বোঝার দরকার। তোমাদের সংখ্যা বেশি কিন্তু কোনো ফায়দা নাই। আজকে দেখেন আমাদের সংখ্যা কত বেশি। আমরা শুনি এই বছরে এতগুলো মুসলমান এই জায়গায় মেরে ফেলেছে, শেষ, নির্মূল হয়ে গিয়েছে। আমরা অবাক হই যে এতগুলো মুসলমান এখানে ছিল, মুসলমানদের এত সংখ্যা। আবার আগামী বছর আপনি শুনবেন যে আরও এতগুলো মুসলমানকে মেরে ফেলেছে। আপনি অবাক হবেন যে গত বছর না আমাদের এত ভাই বোনকে মেরে ফেললো, আবার এত মুসলমান বেঁচে ছিল সেখানে। গুসা উনকা গুসা ইসাইল। তারপর আল্লাহ বলছেন ওয়ালায়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের ভয় উঠায় নেবেন আল্লাহ। অবিশ্বাসীদের মন থেকে তোমাদের ভয় উঠায়নি, তোমাদেরকে আর অবিশ্বাসীরা কোনো কেয়ারই করবে না, কোনো ভয় করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান দিয়ে দিবেন। এই ওয়াহানটা কী জিনিস? ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান। সাহাবীরা আরবি ভাষা বুঝতেন কিন্তু তারপরেও প্রশ্ন করতেন। এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যে কোরআন শুধু ভাষা দিয়ে আপনি বুঝলে হবে না, হাদিস শুধু ভাষা দিয়ে বুঝলে হবে না। এই জন্য সাহাবীরা খুব ভালো করে ওয়াহান শব্দের অর্থ সাহাবীরা জানে, তারা একদম খাঁটি আরব। ওয়াহান বুঝতে তার কোনো অসুবিধা হয় না যে ওয়াহান মানে কি। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে কোরআন হাদিসের পরিভাষায় ওয়াহানটা কি জিনিস, এটা বোঝার জন্য। এই জন্য কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হয়। কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করা, মরতে ভয় পাওয়া, আর দুনিয়ার প্রতি অন্তর আকৃষ্ট হয়ে যাওয়া। কারণ মুমিন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের পথযাত্রী হবে এই অপেক্ষায় থাকার কথা ছিল, কারণ সে তো আখিরাতের জন্য সব সঞ্চয় করেছে। তার সমস্ত সেভিংস যেই জান্নাতের জন্য সে করলো, সে আখিরাতের জন্য সে করলো, সে আখিরাতের যাওয়ার দিনটা তো তার জন্য আনন্দের দিন হওয়ার কথা, মৃত্যুর দিনটা তার জন্য আনন্দের দিন হওয়ার কথা ছিল। কিন্তু কেন আমরা মৃত্যুকে ভয় পাই এবং দুনিয়াকে এত ভালোবাসি? তো পাপের কারণে। কারণ আমরা দুনিয়া আবাদ করেছি, আখিরাত ধ্বংস করেছি। তাইলে বলছিলাম যে গুনাহ পরিত্যাগ করলেই একমাত্র আমরা সফল হতে পারবো ইন্ডিভিজুয়াল এবং উম্মা লেভেলে। আমি কি এটা বুঝাতে পারলাম? আমি এই কথাগুলো বোঝানোর জন্য এই হাদিসটা নিয়ে আসছি। আপনারা হয়তো মনে করছেন যে আমি প্রসঙ্গ থেকে দূরে যাই নাই। এর সাথে ব্যক্তিগত লেভেলে একটা জিনিস আমি লাস্ট অ্যাড করব এই পয়েন্টের আন্ডারে, সেটা হচ্ছে গুনাহ পরিত্যাগ করার কারণে, গুনাহটা ছেড়ে দেওয়ার পর আপনি আরও ভালো একটা মানুষ হওয়ার সুযোগ পেতে পারেন। এটা একটা বিরাট অপরচুনিটি যদি আমরা গুনাহটা ছাড়তে পারি। আমি আপনাকে হাদিস থেকে এবং ব্যক্তিগত আমাদের জীবন থেকে একটা উদাহরণ দিব। হাদিস থেকে দেখেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্না ইমরাআতান মিন জুহাইনা আতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুহাইনা গোত্রের একটা মহিলার নামও বলেন নাই, মহিলার নামটা জরুরি না। এই মহিলা জুহাইনা গোত্রের এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা, ব্যভিচার করে সে গর্ভবতী হয়ে এসেছেন। فقالت يا نبي الله أصبت حدا فأقمه علي, আমি একটা হদ পানিশমেন্টের যোগ্য কাজ করেছি, নির্ধারিত যে হদ শরীয়তে পানিশমেন্ট, এটা আমার উপর হদ কায়েম করেন, আমাকে পাথর দিয়ে মেরে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, মহিলা নিজে বলছে, কারণ এই জিনা ব্যভিচারের শাস্তি ছিল পাথর নিক্ষেপে তাকে হত্যা করা, বিবাহিত ব্যভিচারীর শাস্তি। তিনি বলছেন যে আমার উপর আপনি এই শাস্তিটা প্রয়োগ করেন, নিজে চাচ্ছেন শাস্তি। কেউ তার বিরুদ্ধে কেস দেয় নাই। ফাদাআন নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াহা, তার ওয়ালিকে ডাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অভিভাবককে ডাকলেন। ফাকালা আহসিন ইলাইহা ফাইযা ওয়াদাআত ফাতিনি বিহা, তার প্রতি তুমি সুন্দর আচরণ করো, তার দেখাশোনা করো, তার বাচ্চাটার দোষ নাই, বাচ্চাটাকে মেরে ফেলা যাবে না, ব্যভিচারীর প্রোডাক্ট হলেও তাকে মেরে ফেলা যাবে না, তার জন্ম হয়ে গেলে তারপরে মহিলাকে নিয়ে আসবে আমার কাছে। ফাফা আলাফা আমার বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশুক্কাত
আলাইহা সিয়াবুহা সুম্মা আমারা বিহা ফারুজিমাত। বাচ্চা জন্ম দেওয়ার পর তাকে নিয়ে আসা হলো এবং তাকে রজম করা হলো, পাথর নিক্ষেপে তাকে শাস্তি দেওয়া হলো, হত্যা করা হলো। সুম্মা সাল্লাহ আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়লেন। ফাকাল লাহু উমর তুসাল্লি আলাইহা ইয়া নবী আল্লাহি ওয়াকাদ জানাত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি তার জানাজার নামাজ পড়লেন, সে তো জিনা করেছে। কারণ এই কনসেপ্টটা ইসলামের মধ্যে আছে যে একজন পাপাচারী সে যদি মারা যায়, সম্মানিত লোকেরা সমাজে আলেম উলামা তার জানাজা পড়বে না, আমরা পড়ব। আমরা এমন কোনো মানুষ না যে আমরা পাপাচারীর জানাজা পড়ব না, আপনি সাধারণ মানুষ, আমরা যেয়ে পড়ব তার জানাজা। সে আমার মতো গুনাহগার একটা আমার ভাই অথবা বোন, তার জন্য আমি দোয়া করব যেন আল্লাহ তাকেও মাফ করে দেন, আমাকেও মাফ করেন। কিন্তু সমাজের আলেম উলামা সম্মানিত লোকেরা তারা তার জানাজা নামাজ পড়বে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি তার জানাজার সালাত আদায় করলেন, সে তো জিনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা ৭০ মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। সে এমন তওবা করেছে, যদি ৭০টা মদিনাবাসীর উপর এই তওবাটাকে ভাগ করে দেওয়া হতো তাদের জন্য যথেষ্ট হতো, তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যেত। এই মহিলার তওবার দিয়ে ৭০টা মানুষ ক্ষমা পেতে পারে, এইরকম তওবা সে করেছে। ওয়াহাল ওয়াজাদতা তাওবাতান আফদালা মিন আন জাদাত বিনাফসিহা লিল্লাহি তাআলা। এর চেয়ে উত্তম কোনো তওবা কথা কি তোমার জানা আছে যে সে তার জীবন দিয়ে তওবা করেছে? এই জন্য আমি বলছি আমরা যে গুনাহ থেকে যখন আমি অনুতপ্ত হয়ে ফিরে আসব, এখন শয়তানের মুখে চুনকালি দেওয়ার একটা বড় সুযোগ আমার আছে। আমি শুধু তওবা করব না, আমি আরেকটা বেটার স্ট্যাটাসে চলে যাব। যদি কেউ এমন হয়, ধরে যাক উদাহরণ দিচ্ছি, সে রাত্রে সে কোনো গুনাহ করে কিন্তু সে এখন তওবা করেছে, সে রাতের অন্ধকারে আর এই পাপ কাজ করবে না। সে কি করবে? সে যদি সুন্দরভাবে তওবা করতে পারে, সে তওবা করার পর ওই জায়গায় সে তাহাজ্জুদ ধরে ফেলবে। যেখানে সে আল্লাহর অবাধ্যতা করত, সেই সময়ে আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিয়েছেই, তওবা করেছে, সেই জায়গায় সে তারপরে তাহাজ্জুদ ধরবে। এটা তার জন্য, যদিও সে এই গুনাহ পরিত্যাগের আগে একটা নিচু অবস্থানে ছিল, কিন্তু গুনাহটা ছেড়ে দেওয়ার পরে সে অনেক আগের চেয়ে বেটার অবস্থানে চলে গেল। এইভাবে বুদ্ধিমান মুমিন মুসলিম শয়তানের মুখে চুনকালি দিয়ে সে গুনাহ থেকে ফিরে আসে। যখন ফিরে আসে, আগের মতো ফিরে আসলে চলবে না। আমরা গুনাহ পরিত্যাগের সম্পূর্ণ সুফলটা ঘরে তুলতে পারবো যদি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসি। কাজেই যেই জায়গায় অন্যায় কাজ করতাম সেই জায়গায় অন্যায় কাজ তো বন্ধ করবই, একটা ভালো কাজ সেখানে চালু করে দিব, যেন শয়তান হতাশ হয়ে যায় যে একে গুনাহের প্ররোচনা দিয়ে লাভ নাই। কারণ সে যদি গুনাহ করে এমন তওবা করবে যে আমার লস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ পরিত্যাগ করে সম্পূর্ণরূপে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। যেমনটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দিকে খাঁটি তওবা করো। এই খাঁটি তওবা করার তৌফিক দান করুন যেন আমরা এই সুফলগুলো পেতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। অনেকে বলে থাকেন মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা না করলেও হবে। এটা কতখানি সত্য আপনি ভালো করে জানেন। এগুলো আসলে শয়তান অনেকগুলো কথা মানুষকে শেখায়। আমরা আজকে দেখলাম না, একটা দুষ্টু কবির কবিতা দেখলাম। এরকম শয়তান কিছু শয়তানি বাণী তৈরি করে এবং তারপরে দুষ্টু লোকদের মুখে এগুলো চালু করে দেয়। তো এটা আসলে আমার মনে হয় এখানে শ্রোতা যারা আছেন তারা খুব সহজেই বুঝতে পারছেন যে এটা কত বড় শয়তানি। এরপর এটা আমরা বলতে পারি যে মনের পর্দা যদি তোমার থাকতো, সত্যি যে বলছে যে মনের পর্দায় বড় পর্দা, বাইরে পর্দা না করলে হবে, তাকে আমরা বলতে তোমার যদি মনের পর্দা থাকতো, তোমার যদি মনের পর্দা কী জিনিস, মনের লজ্জা আছে নাকি, মনটা ভালো, তোমার যদি মনটা ভালো হতো তাহলে তুমি তো বেপর্দা হইতে পারতো না। কারণ আল্লাহ আদেশ দিয়েছেন তোমাকে পর্দা করার। তোমার মনটা যদি ভালোই হয় তাহলে
কোন মুখে? তোমাকে লজ্জা করে না তুমি আল্লাহর আদেশ অমান্য করে উলঙ্গ চলাফেরা করছো, বিবস্ত্র চলাফেরা করছো, বেপর্দা চলাফেরা করছো? তো তোমার কোনো মনে পর্দাই নাই, তুমি অনেক বড় নির্লজ্জ। তোমার লজ্জা থাকলে তুমি আল্লাহর কথা শুনতে। 2 নম্বর, সুদের গুনার 70টি স্তর। সর্বনিম্ন স্তর মায়ের সাথে জিনা করা। এটা কি শুদ্ধ? এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে অনেক মতভেদ আছে, ঠিক আছে? এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে, এইটুকুই বললাম। আমি কোনো রায় দিচ্ছি না, কারণ মুহাদ্দিসের মধ্যে মতভেদ আছে। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, মুহাদ্দিসের মধ্যে মতভেদ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরবি ভাষা শিখতে আগ্রহী, এ লেভেলে পড়ছি, কিন্তু এরপর আমি সৌদি আরবে ইসলামিক বিষয়ে পড়াশোনা করতে চাই, দয়া করে আমাকে সাহায্য করবেন। এটা আজকের সাথে ঠিক প্রাসঙ্গিক না, এটা আমার সাথে অন্য সময় যোগাযোগ পরামর্শ করলে সামনাসামনি কথা বলতে হবে কিভাবে আপনি যেতে পারেন। বেসিক কথা হচ্ছে, আপনি সৌদি আরবে অ্যাপ্লাই করতে চাইলে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যে কোনোটা দিয়ে করা, এ লেভেল দিয়েও করা যাবে, অ্যাপ্লাই করা যায়। কিন্তু মাদ্রাসার ছাত্ররাই সাধারণত বেশি সুযোগ পায়, সুতরাং আপনার একটা মাদ্রাসার ডিগ্রি থাকলেই আপনার জন্য সহজ হবে। এ লেভেল দিয়ে সাধারণত মানুষ চান্স পায় না। তারপরেও, আর এখন সব অ্যাপ্লিকেশন অনলাইন, এগুলো আপনি খোঁজখবর নিয়ে জানতে পারবেন। অনলাইন আপনি অ্যাপ্লাই করে দিলে, তারপরে যদি কোথাও আপনার হয়ে যায়, ওরা আপনাকে আরবি শিখিয়ে নিবে যদি চান্স পেয়েই যান। কিন্তু মাদ্রাসার ডিগ্রি দিয়ে আপনি অ্যাপ্লাইটা করতে পারলে, যে কোনো সরকারি হোক বেসরকারি হোক, একটা মাদ্রাসার ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করতে পারলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। বিদেশে নন মুসলিম কান্ট্রি, ইউরোপ, আমেরিকা উচ্চশিক্ষা এবং উন্নত জীবনযাপন, ভালো আইন প্রণয়ন ব্যবস্থা, এগুলোর নাম দিয়ে আমাদের দেশ থেকে যুবক সমাজ এখন দেশের বাইরে নির্বাসিত হচ্ছে। এই কনসেপ্ট ওয়ার্ল্ড ভিউর উপর ভিত্তি করে আমার মা বাবা চাচ্ছেন যে আমি বিদেশে যাই মাস্টার্সের জন্য, সেখানে মাস্টার্স শেষ করে সেখানে পরিবার নিয়ে সেটেল হতে বলছেন। বলে রাখা ভালো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু বিয়ের ব্যাপারে তারা উদাসীন। তারা বলছে একেবারে সেখানে পড়াশোনা করে চাকরি করবে, তারপর দেশে এসে বিয়ে করে পরিবার নিয়ে সেখানে জীবনযাপন করবে। তারা আমার ভালো চিন্তা করে এসব বলছে, কিন্তু আমি যেহেতু প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে চিন্তা করি যে আসলে কাজটি হালাল হচ্ছে কিনা হারাম হচ্ছে, আমি চাচ্ছি না যে দেশের বাইরে সেটেল হতে। কিন্তু মা বাবা আমার বাসা থেকে প্রেশার ক্রিয়েট করছে। আনফর্চুনেটলি মাই প্যারেন্টস আর নট প্র্যাকটিসিং মুসলিমস। বুঝলাম, আমি তাদেরকে আলেমদের মতামত জানিয়েছি এবং শাইখদের হালাকাও দেখিয়েছি, কিন্তু তারা আসলে খুব বোঝার চেষ্টা করছে না। তাদের কথা হলো দেশের সামান্য টাকা ইনকাম কী হবে, তোমাকে আরও বেশি উপার্জন করতে হবে ইত্যাদি। এখন আমার কী করণীয়? করণীয় সহজ। মা বাবার কথা, আল্লাহর আদেশ অমান্য করে মা বাবার কথা শোনা কখনোই বাধ্যতামূলক নয়। আপনি বুঝতেই পারছেন যে আপনার কী করণীয়। আপনি কখনোই মা বাবার কথায় কোনো অবিশ্বাসী দেশে সেটেল হবেন না। আপনি চেষ্টা করেন। লাস্টে একটা কথা বলেছেন যে বলে রাখা ভালো, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমার পুরো পরিবার 2 বছরের মধ্যে আমেরিকায় চলে যাবে। আচ্ছা, পুরো পরিবার আমেরিকায় চলে যাবে বলেছেন, সাথে তার মানে বাকিরা আর কি, মা বাবা বাকিরা হতে পারে। যাই হোক, যেটাই হোক, মূল কথা হচ্ছে, যেটা আপনার মূল প্রশ্ন হচ্ছে যে মা বাবার কথায় বা যে কারো কথায়, পৃথিবীর কারো কথায় আল্লাহর অবাধ্য করা যাবে না। আসলে অবিশ্বাসী দেশে কখনোই সেটেলড হবেন না। মুসলিমদের দেশে সেটেল হওয়ার, পড়াশোনা, উচ্চশিক্ষা, আপনি কোন ফিল্ডের আমি জানি না, আপনি যেই ফিল্ডেরই হন, মুসলিমদের দেশগুলোতে পড়াশোনা, উচ্চশিক্ষার, ভালো ইনকামের সব সুযোগই আছে। আপনার মা বাবার কথা জাগতিক ইয়েতেও বিচারেও এগুলোর কোনো যুক্তি নেই যেটার জন্য আমেরিকা ইউরোপে যেতে হবে। আপনি যান, আপনি সৌদি আরব যান, আপনি কাতারে যান, আপনি আরও মুসলিমদের যে দেশগুলো আছে সেগুলোতে যান, যাওয়ার চেষ্টা করেন। এটা আপনি সহজেই করতে পারবেন। মোট কথা, এই ধরনের বিষয়ে মা বাবা যতই বলুক, যতই চাপ দেখ, আর তাদের বোঝা শর্ত না, বুঝতে পারছেন? সবসময় এই সমস্ত বিষয়ে সবাই সব কিছু বুঝবে না। আর আপনি বলেছেন তারা প্র্যাকটিসিংও না, তাহলে তারা কীভাবে বুঝবে? তাদের কাছে যদি কোরআন সুন্নাহই চূড়ান্ত অথরিটি না হয়, তাহলে তারা বুঝবেও না। তাহলে তাদেরকে বোঝানোর পিছনে বেশি আপনার দুশ্চিন্তা করা, এটার কোনো দরকার নাই। আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করিয়েছেন, তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না, তাদের সাথে দুর্ব্যবহার করবেন না, কিন্তু আপনি আপনার কাজ করবেন। আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে। আপনার জন্য আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, এই দোয়া করছি। আজকের আলোচনা আর কোনো প্রশ্ন নেই, আমাদের আলোচনা এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনাকে কবুল করেন এবং তার সন্তুষ্টির জন্য যেন এটা হয়, এই দোয়া করে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।